নমস্কার, আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলার। আপনাদের সাথে রয়েছে আমি মাম্পি। হলদিয়া ও পার্শ্ববর্তী এলাকায় ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে বন্যা পরিস্থিতি। একদিকে লাগাতার বৃষ্টি, অন্যদিকে জলস্তর বাড়ার আশঙ্কা। সব মিলিয়ে পরিস্থিতি মোকাবিলায় তৎপর প্রশাসন। পরিস্থিতি যাতে হাতের বাইরে চলে না যায় তার জন্য প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠকে বসে পরিস্থিতি পর্যালোচনা করা হয়। বৈঠকে মূলত বন্যাপ্রবণ এলাকাগুলিতে সাধারণ মানুষের নিরাপত্তা, জলমগ্ন এলাকার পরিস্থিতি এবং প্রয়োজন হলে দ্রুত ত্রাণ ও উদ্ধার কাজ কিভাবে চালানো হবে তা নিয়ে আলোচনা হয়। প্রশাসনের তরফে পরিস্থিতির উপর লাগাতার নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে নিচু এলাকা, নদী ও জলাশয় সংলগ্ন অঞ্চল এবং যেসব জায়গায় জল ঢোকার আশঙ্কা রয়েছে সেখানে বাড়তি সতর্কতা নেওয়ার কথা বলা হয়েছে। ভয়াবহ পরিস্থিতি তৈরি হলে দ্রুত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া যায়। প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী মজুত রাখা এবং পানীয় জল ও স্বাস্থ্য পরিষেবা সচল রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। শুধু প্রশাসন নয়, স্থানীয় স্তরেও প্রস্তুতি জোরদার করা হচ্ছে। পরিস্থিতি খারাপ হলে যাতে সাধারণ মানুষকে কোনো রকম সমস্যায় পড়তে না হয় সেই লক্ষ্যেই বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় রেখে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই নিয়ে কি বললেন শিশু ও সমাজ কল্যাণ, পুর ও নগর উন্নয়ন দপ্তরের ক্যাবিনেট মন্ত্রী, শোনাবো আপনাদের। সব জায়গায় যাবো, কোথায় খাবার আছে, কোথায় জলের অসুবিধে, কোথায় রান্নার গ্যাস নেই, বাচ্চাগুলো এসেছে, বাচ্চাগুলো বলছে জামা কাপড় নিয়ে অনেক জায়গাতে, সবগুলির ব্যবস্থা করতে হবে। মিনিটে মিনিটে মুখ্যমন্ত্রী যোগাযোগ করছেন। একদম, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পাঠিয়েছে, আমি এসেছি এবং কলকাতা থেকে আমাদের পিডব্লিউডি প্রিন্সিপাল সেক্রেটারি অন্তরাচার্য এসেছে এবং আমরা ডিজাস্টার ম্যানেজমেন্টের সাথে নৌকোর কম আছে, ইনফ্লেটেড এনডিআরএফ এর একটা টিম কাজ করছে। তাদের কাছে 3টে ইনফ্লেটেড বোট আছে, কিন্তু সেগুলো মোটর লাগানো, তো যেখানে জলটা একটু কম সেখানে মোটরটা মাটিতে লেগে যাচ্ছে। তো এখন ব্যবস্থা করা হচ্ছে, সিএম সাহেব বললেন যে আমাদের যারা ফিশারম্যান তাদের কাছ থেকে কিছু বোট নিয়ে ব্যবস্থা করতে, ট্রাকে করে বোটগুলোকে নিয়ে আসতে, কারণ কলকাতা থেকে বোট আনতে একটু সময় লাগবে। তো সেটাও দেখছি, প্লাস এখানকার লোকাল যারা আছেন ফিশারম্যান তাদেরকে বলেও বোটগুলো আনার চেষ্টা করা হচ্ছে। সব রকম বিষয় দেখা হচ্ছে। তিরপল, 10,000 তিরপল এবং মাননীয় মুখ্যমন্ত্রী 1 কোটি টাকা আমাদের সরকার তরফ থেকে ডিজাস্টার ম্যানেজমেন্টকে দিয়ে দিয়েছেন, যাতে এখানকার মানুষের কোনো অসুবিধা না হয়, সব দিক থেকে যেন পাশে দাঁড়ানো হয়। আর আমরা আগের সরকারের মতো ওই তিরপলটা চুরি করি না, ওটা আমাদের একটা ক্রেডিট আছে, আমরা চুরি করি না। বন্যার সময় সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায় যোগাযোগ ব্যবস্থা। রাস্তা জলমগ্ন হলে এক জায়গায় থেকে অন্য জায়গায় পৌঁছানো হয়ে পড়ে খুব কঠিন। তাই জরুরি পরিষেবা এবং উদ্ধারকারী দলকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর মতো প্রস্তুতি রাখার বিষয়টিও বৈঠকে গুরুত্ব পেয়েছে। পাশাপাশি সাধারণ মানুষকেও অযথা আতঙ্কিত না হয়ে প্রশাসনের নির্দেশ মেনে চলার আবেদন জানানো হয়েছে। নদী বা জলমগ্ন এলাকার কাছে অপ্রয়োজনীয়ভাবে না যাওয়া এবং কোনো রকম বিপদের খবর পেলে দ্রুত প্রশাসনকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে। প্রশাসনের লক্ষ্য একটাই, বন্যা পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই প্রস্তুতি সম্পূর্ণ রাখা এবং মানুষের জীবন ও সম্পত্তির ক্ষয়ক্ষতি যতটা সম্ভব কমানো। হলদিয়া ও সংলগ্ন এলাকায় পরিস্থিতির উপর নজরদারি চলছে। আগামী কয়েক ঘন্টায় বৃষ্টি এবং জলস্তরের পরিস্থিতি কোন দিকে যায় তার উপর অনেকটাই নির্ভর করছে পরবর্তী পদক্ষেপ। এই মুহূর্তে প্রশাসনের বার্তা স্পষ্ট, আতঙ্ক নয়, সতর্কতাই অস্ত্র। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন প্রস্তুত, তবে সাধারণ মানুষের সহযোগিতাও সমানভাবে গুরুত্বপূর্ণ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আরোহী নিউজ বাংলা, সত্যের সাথে সত্যের পথে।